আচ্ছা, আপনার পরিবার নিয়ে বলছিলেন, তো আপনি একটু শৈশব নিয়ে বলেন। শৈশবের সময়টা আপনার কেমন কেটেছে? শৈশবের কোনো যদি আলাদা করে স্মৃতি আপনার মনে পড়ে বা মনে থাকে, কিভাবে আপনি ছিলেন শৈশবে? আসলে এই শৈশবের যে স্মৃতিগুলো এগুলো একটা সময় পর্যন্ত প্রতিদিন রাতে মনে আসতো, ঘুমাতে আর কি যাওয়ার আগে। কিন্তু এখন আলটিমেটলি আমার মনে হইতেছে কি আমার বয়স হয়ে গেছে, আমি সবকিছু ভুলে যেতেছি আর কি। আচ্ছা, আচ্ছা। এখন আর আগের মতো এরকম ভাবে মনে করার চেষ্টা করি না। হয়তো ব্যস্ততার জন্য, হয়তো বা নতুন কিছু মাথায় ঢুকতেছে, এই জন্য এই পুরোনো যে স্মৃতিগুলো এগুলো আর কি আস্তে আস্তে চলে যেতেছে। কিন্তু আমার নাম বাড়ি হচ্ছে সৈয়দপুরে। তো সেক্ষেত্রে আমার যতটুকু স্মৃতি মনে পড়ে, এই গ্রামে যখন যাওয়া হইতো, তখন দেখা যেত যে যখন বৃষ্টি পড়তো, বৃষ্টির সময় সবাই উঠানের মধ্যে দৌড়াদৌড়ি, তারপর লাফালাফি, পুকুরে ঝাঁপ দেওয়া, হুম, হুম। তারপর বিভিন্ন গাছের ফল টল চুরি করে খাওয়া, as usual সবার মতো আর কি যে গল্পগুলো থাকে এইগুলোই আর কি। আচ্ছা, শৈশবকে কি মিস করেন এখন? আসলে আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষই চায় শৈশবে ফিরে যেতে। সবাই চায় যে আচ্ছা। আমি, আমার বড় হওয়ার দরকার কোনো প্রয়োজন নাই, আমি যদি ছোট হয়ে যেতাম, আরো কোনো টেনশন থাকতো না, বিকালবেলা খেলতে চলে যেতাম। দেখা যেত যে কোনো ধরনের মানসিক কোনো টেনশন নাই, প্রেশার নাই, যা ইচ্ছা করতেছে তাই করতে পারতেছি। তো সবাই মনে করে যে সবাই চাইবে যে না আমি শৈশবে চলে যাই। রাইট। আচ্ছা, মানে বিষয়টা কিন্তু রিভার্স। আপনি খেয়াল করেছেন, আপনি যখন ছোট সময়ে আপনি ভাবতেন আপনি কখন বড় হবেন, কত দ্রুত বড় হবেন। আবার যখন মানুষ বড় হয় বা বয়স হয় তখন সে আবার ওই তার যে শৈশবের স্মৃতি বা তার যে একটা কৈশোরের স্মৃতি, সেই স্মৃতি হাতড়াতে থাকে। তো এটা একটা রিভার্স একটা খেলা, মানে জীবনের আর কি, তাই না? সরি আমার ইটস অলরাইট, অ্যাবসলিউটলি। না, যেমন আমার আমার স্কুল ছিল যাত্রাবাড়িতে। ওকে। তো আমার বড় হওয়া এই সবকিছু হয় যাত্রাবাড়িতে। তো সেক্ষেত্রে আমার স্কুলের যে গ্রুপটা আছে, আমরা স্টিল এখনো সবাই কানেক্টেড। ওকে, দ্যাটস গ্রেট। তো অনেক লং টাইমের ফ্রেন্ডস। তো ওরা আমাকে ছোটবেলা থেকে জানে আমি কিরকম, আমার ব্যবহার কিরকম, আমি মানুষের কিরকম। যেমন কোনো কেউ ঝগড়া করতে আসলেও আমার কিছু হুম, ফ্রেন্ড আছে, যেমন মেহেদি, রাসেল, তো ওরা সবসময় প্রোটেক্ট করতো। কেউ যদি আচ্ছা, বকা দিত আমার চেয়ে খারাপ ওদের লাগতো, আচ্ছা, কারণ ওর সাথে কেন। আচ্ছা, আচ্ছা, তো আমার যে ছোটবেলার যে ফ্রেন্ড সার্কেল গুলো আছে এখন ওদের সাথে কানেক্টেড। তো আমি কি করতাম ছোটবেলায়, আমার যতটুকু মনে পড়ে সবাই আমাকে বলতো কি যে আমি একটু শর্ট। কিন্তু আমি জানি না, হয়তো স্পোর্টসে ছিলাম বা আমি এক্সারসাইজ বেশি করি, এই কারণে হঠাৎ করে লম্বা হয়ে গেছি, এরকম কিছু একটা। ওরা আর কি ভাবে, ওরা আমাকে যখনই দেখে তখনই আমাকে বলে যে তুমি হঠাৎ করে এত লম্বা হয়েছে কিভাবে। আচ্ছা, আচ্ছা। তো সেক্ষেত্রে আমি কমপ্লেন খাইতাম, প্রচুর কমপ্লেন খাইতাম, হরলিক্স খাওয়া হইতো। তো একটা দেওয়ালে মার্ক করে রাখতাম যে প্রতি মান্থলি আমি কতটুকু বড় হইতেছি, এটা আবার মার্ক করে রাখতাম, হ্যাঁ, হ্যাঁ। মার্ক করে রাখতাম। কারণ আমার মনে হয় যে আমি, আমার বয়স আসলে অনেক অল্প কম্পেয়ার টু আমার ফ্রেন্ড জন্য। হুম, হুম। তো ওদের চেয়ে আমার বয়সটা অনেকটা কম। আচ্ছা, যদি আমি বলতে, ওরা আমার চেয়ে অনেক বড়। ওরা দেখতে অনেক বড় লাগে আর কি, ওদেরকে বয়স্ক লাগে। হয়তো বা দাড়ি দাড়ি আছে একেবারে, কি বলে, দেখা যায় যে আমার আম্মু যখন বাসায় আসতো ওরা বলতো তোমার চাচারা আসছে, ঠিক আচ্ছা, আছে। আচ্ছা, আচ্ছা। কারণ ওরা দেখতে একটু একটু বয়স্ক লাগতো। আর ওদের স্বাস্থ্য অনেক বড়, লম্বা চড়া এরকম আর কি এক একটা। তো ওরা আমাকে সবসময় বলতো যে এখনো বলে কিভাবে তুমি লম্বা হয়েছো, আর তুমি যখন ছোট ছিলা তুমি তো লম্বা ছিলা না, তোমার তুমি এত ছোট ছিলা। হ্যাঁ, তো হ্যাঁ। ওইটাই আপনি বললাম যে দেওয়ালে মার্ক করে রাখতাম যে আমি আচ্ছা, কতটুকু লম্বা হয়ে গেছি। আচ্ছা, আচ্ছা। তাহলে আপনি তো এই যে ফ্রি ফ্রি আর কি, মানে প্রমোশন করে দিলেন হরলিক্স আর কমপ্ল্যান আর কি। তাহলে ওরা ঠিক বলে নাকি, মানে ভুল তো কিছু বলে না যে হরলিক্স খেলে লম্বা হয়? আসলে এইটা কোনো বিষয় না, আমার মনে হয় না এটা কোনো আসলে কাজ করে। মেনলি আপনি যদি এক্সারসাইজ করেন, রানিং টানিং করেন, ফিটনেস একটু ফোকাস দেন। আর মনে হয় আর একটা জিনিস, মানুষের যে বয়সে একটা সময় চলে আসে না, মানুষ অটোমেটিক্যালি গ্রোথ, রাইট, ওই রাইট। সময়টা হয়তো চলে আসে, হ্যাঁ, এই হ্যাঁ, জন্য হ্যাঁ, আর কি। হ্যাঁ, হ্যাঁ। কারো কারো ক্ষেত্রে এরকমটা হয় আর কি, খুব দ্রুত লম্বা হয়ে যায় আর কি একটা সময় গিয়ে।